জাতীয় সংসদের এক সাধারণ কার্যদিবস হঠাৎ করে পরিণত হলো এক আবেগঘন এবং নজিরবিহীন মুহূর্তে। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময়ে একটি সামান্য ভাষাগত ভুলকে কেন্দ্র করে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যা সংসদ সদস্যদের পাশাপাশি উপস্থিত সবাইকে বিস্মিত করে তোলে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বক্তব্যে একটি ভুল সংশোধন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন, যা পরে আলোচনার কেন্দ্রে পরিণত হয়। দিনটির কর্মসূচি ছিল অন্যান্য দিনের মতোই। স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এক পর্যায়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রশ্ন ওঠে। প্রধানমন্ত্রী তার উত্তরে জানান, চলতি অর্থবছরে দেশের প্রায় 2 লক্ষ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। শুধু স্কুল ড্রেসই নয়, দেশীয় সম্পদ, পাট থেকে তৈরি স্কুল ব্যাগ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জুতা সরবরাহের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি আমাদের শিশুদের জন্য এমন একটি সহায়ক পরিবেশ তৈরি করতে যেখানে তাদের মৌলিক শিক্ষাজীবন আরও সহজ ও সম্মানজনক হয়। পাট থেকে তৈরি ব্যাগ শুধু পরিবেশ বান্ধব নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় সংসদ সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অনেকে টেবিল চাপড়ে সমর্থন জানান। তবে বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রাথমিক বিদ্যালয়ের এর পরিবর্তে প্রাথমিক বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহার করেন, যা তাৎক্ষণিকভাবে খুব একটা দৃষ্টি আকর্ষণ না করলেও পরে বিষয়টি নিয়ে কিছুটা ফিসফাস শুরু হয়। এরপর সম্পূরক প্রশ্ন করতে উঠে দাঁড়ান এক সংসদ সদস্য। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জানতে চান, কবে থেকে এই কর্মসূচির বাস্তবায়ন শুরু হবে। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকার চেষ্টা করবে চলতি অর্থবছরের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন শুরু করতে। ঠিক এই মুহূর্তে ঘটে সেই ঘটনাটি যা পুরো সংসদকে স্তব্ধ করে দেয়। প্রধানমন্ত্রী আবার বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ান। শুরুতে তিনি স্পিকারের অনুমতি নিয়ে বলেন, মাননীয় স্পিকার, আমি একটি ছোট্ট সংশোধন করতে চাই। একটু আগে আমি ভুলবশত প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছি, আসলে হবে প্রাথমিক বিদ্যালয়। এ পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু পরের কথাগুলো বলতে গিয়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে। তিনি কিছুটা থেমে যান, চোখে জল চলে আসে। সংসদ কক্ষ নিস্তব্ধ হয়ে পড়ে। তিনি আবার বলেন, আমি দুঃখিত, এই ধরনের ভুল হওয়া উচিত নয়। আমি শুধু একটি অনুরোধ করতে চাই, আমাকে সম্বোধন করার সময় মহামান্য শব্দটি ব্যবহার করবেন না। আমি আপনাদেরই একজন সেবক মাত্র। এই কথা বলতে বলতে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে দেখা যায়। সংসদের ভিতরে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেক সংসদ সদস্য বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকাতে থাকেন। কেউ কেউ মাথা নেড়ে সমর্থন জানান, আবার অনেকে এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। স্পিকারও কিছুক্ষণের জন্য থমকে যান, তারপর শান্ত কণ্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই বিনয় এবং দায়িত্ববোধ আমাদের সকলের জন্য উদাহরণ। সংসদে উপস্থিত প্রবীণ এক সদস্য পরে সাংবাদিকদের বলেন, আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি, অনেক বক্তৃতা শুনেছি, কিন্তু এভাবে নিজের ভুল স্বীকার করে আবেগ প্রকাশ করতে কাউকে দেখিনি। এটি একদিকে যেমন মানবিকতার পরিচয়, অন্যদিকে নেতৃত্বের একটি শক্তিশালী দিক। রাজনৈতিক বিশ্লেষকরাও এই ঘটনাকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে এটি শুধুমাত্র একটি ভাষাগত ভুল সংশোধনের ঘটনা নয়, বরং এটি রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন বার্তা বহন করে। একজন শীর্ষ নেতা যখন প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেন এবং অহংকার পরিহার করার আহ্বান জানান, তখন তা গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রধানমন্ত্রীর এই আচরণকে ইতিবাচক দেখছেন। কেউ লিখেছেন, এটাই প্রকৃত নেতৃত্ব, ভুল করলে তা স্বীকার করা এবং মানুষের কাছে নিজেকে সমান হিসেবে তুলে ধরা। আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবেও ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রেই সহানুভূতিশীল। রাজধানীর এক অভিভাবক বলেন, আমাদের বাচ্চাদের জন্য যদি সত্যি এই উদ্যোগগুলো বাস্তবায়ন হয় তাহলে সেটা বড় বিষয়। আর একজন নেতা যদি নিজের ভুল স্বীকার করেন, সেটাও সম্মানের। প্রাথমিক শিক্ষা খাতে সরকারে এই নতুন উদ্যোগ নিয়েও আলোচনা চলছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বিনামূল্যে ড্রেস, ব্যাগ এবং জুতা প্রদান শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সহায়ক হতে পারে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের জন্য এটি একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে। একজন শিক্ষা গবেষক বলেন, অনেক সময় দেখা যায় দরিদ্র পরিবারের শিশুরা উপযুক্ত পোশাক বা জুতা না থাকার কারণে স্কুলে যেতে অনীহা বোধ করে। এই উদ্যোগ সেই বাধাগুলো দূর করতে পারে। সংসদের ওই দিনের ঘটনাটি শুধু একটি আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছে এক মানবিক ও রাজনৈতিক বার্তায়, যা দীর্ঘদিন আলোচনায় থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শেষ পর্যন্ত দিনের কর্মসূচি আবার স্বাভাবিক ধারায় ফিরে আসে। পরবর্তী প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।
কিন্তু উপস্থিত অনেকের মনেই থেকে যায় সেই কয়েকটি মুহূর্ত যখন একজন প্রধানমন্ত্রী নিজের ভুল স্বীকার করে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং সকলকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং নিজেকে মানুষের একজন হিসেবে তুলে ধরা। এই ঘটনায় একদিকে যেমন বিস্ময়, তেমনি রয়েছে এক ধরনের শিক্ষা। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুল স্বীকার করা সাহসী একজন মানুষকে বড় করে তোলে। জাতীয় সংসদে সেই দিনের ঘটনাটি সময়ের সঙ্গে সঙ্গে শুধু একটি মুহূর্ত হিসেবে নয়, বরং একটি প্রতীকী ঘটনারূপে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। রাজনীতি জটিল বাস্তবতায় যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি অঙ্গভঙ্গি বিশ্লেষণের বিষয় হয়ে ওঠে, সেখানে একজন শীর্ষ নেতার প্রকাশ্য আবেগ প্রকাশ নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। এই ব্যতিক্রমী আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে সেই দিনের কয়েকটি সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ মুহূর্তকে। প্রধানমন্ত্রীর বক্তব্যে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে তা হল জবাবদিহিতার সংস্কৃতি। একটি সাধারণ শব্দগত ভুলকে তিনি যেভাবে গুরুত্ব দিয়ে দেখেছেন তা কেবল ভাষাগত শুদ্ধতার বিষয় নয়, বরং দায়িত্ববোধের একটি প্রকাশ। নেতৃত্বের আসনে থেকে ছোট একটি ভুলও যে গুরুত্বহীন নয় সেটি তিনি স্পষ্ট করে দিয়েছেন। এই মনোভাব রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তার মহামান্য শব্দটি ব্যবহার না করার অনুরোধটি আরও গভীর অর্থ বহন করে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে নেতাদের প্রতি অতিরিক্ত সম্মানসূচক সম্বোধনের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। অনেক সময় এই ধরনের সম্বোধন নেতাদের এবং সাধারণ মানুষের মধ্যে একটি অদৃশ্য দূরত্ব তৈরি করে। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বক্তব্য একটি ভিন্ন বার্তা দেয়। তিনি নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চান, কোনো উচ্চাসনে বসা ব্যক্তিত্ব হিসেবে নয়। এটি নিঃসন্দেহে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অবস্থান। ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর মানবিকতা। রাজনীতিবিদদের প্রায় কঠোর, আবেগহীন এবং হিসাবী হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু এই ঘটনায় দেখা গেছে এক ভিন্ন চিত্র। একজন নেতা যিনি নিজের ভুল উপলব্ধি করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এটি সাধারণ মানুষের কাছে তাকে আরো কাছের মানুষ হিসেবে তুলে ধরতে পারে। মানুষ সাধারণত সেই নেতাদের প্রতি বেশি আস্থা রাখে যারা নিজেদের মানবিক দিকটি লুকিয়ে রাখেন না। তবে এই ঘটনাকে একপাক্ষিকভাবে দেখার কোনো সুযোগ নেই। সমালোচকদের একটি অংশ মনে করেন রাজনীতিতে প্রতিটি পদক্ষেপে কোনো না কোনো বার্তা বহন করে এবং অনেক সময় তা পরিকল্পিত হতে পারে। তাদের মতে এই আবেগঘন মুহূর্তটি জনমত প্রভাবিত করার একটি কৌশল হিসেবে বিবেচিত হতে পারে। যদিও এই ধরনের বিশ্লেষণ রাজনীতির বাস্তবতায় অস্বাভাবিক নয়, তবুও ঘটনার তাৎক্ষণিক প্রভাব এবং জনসাধারণের প্রতিক্রিয়া বিবেচনা করলে বোঝা যায় এটি মানুষের মনে একটি শক্তিশালী ছাপ ফেলেছে। এছাড়া সেই দিনের আলোচনায় উঠে আসা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত উদ্যোগগুলিও উপসংহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিনামূল্যে স্কুল ড্রেস, পাট থেকে তৈরি ব্যাগ এবং জুতা প্রদানের পরিকল্পনা শুধু সামাজিক সহায়তা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচিত হতে পারে। শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে এই ধরনের সহায়তা তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করতে সহায়ক হতে পারে। বিশেষ করে পাট থেকে তৈরি ব্যাগের বিষয়টি অর্থনৈতিক ও পরিবেশগত দুই দিক থেকে তাৎপর্যপূর্ণ। এটি একদিকে যেমন দেশীয় শিল্পকে উৎসাহিত করবে, অন্যদিকে পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়াবে। ফলে এই উদ্যোগটি শুধু শিক্ষা খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৃহত্তর অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সংসদের সেই দিনের ঘটনাটি আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভিতরে মানবিকতা এবং সংলাপের গুরুত্ব। প্রশ্নোত্তর পর্ব, সম্পূরক প্রশ্ন এবং তার জবাব সবকিছুই একটি সুস্থ গণতান্ত্রিক চর্চার অংশ। এর মধ্যে যখন এমন একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয়, তখন তা পুরো প্রক্রিয়াটিকে আরো জীবন্ত করে তোলে।